নমস্কার। আজকে বলবো ত্রিগ্রহী যোগ নিয়ে। ত্রিগ্রহী যোগ মানে তিনটে গ্রহ যখন এক রাশিতে জুতি তৈরি করছে বা সমসপ্তম হচ্ছে, সবকটাই কিন্তু যোগ তৈরি হচ্ছে। কখনো সে নেগেটিভ যোগ তৈরি করে, তখন পজিটিভ যোগ তৈরি। কারণ এইগুলো কেন বিশ্লেষণ করছি, অনেকে আমাকে যারা নতুন নতুন অ্যাস্ট্রোলজি শিখছেন বা অনেকে প্রেডিকশন বা হয়তো কেউ হয়তো আপনার প্রেডিকশন দিচ্ছেন, কেউ হয়তো আপনার প্রফেশনালি ইউজও করছেন, তারা অনেকে মেসেজও করছেন যে স্যার একটু আমাকে ডিটেলে বলবেন না, তাহলে বুঝতে সুবিধা হয়। তার জন্য এতটা ডিটেল আপনাকে আমি প্রেজেন্ট করছি। এই ত্রিগ্রহী যোগ কখন তৈরি হচ্ছে, কবে তৈরি হচ্ছে, কোন রাশিতে তৈরি হচ্ছে এবং কোন কোন রাশির ক্ষেত্রে ইম্প্যাক্ট হচ্ছে, সেগুলো আলোচনা আজকে করছি। এই ত্রিগ্রহী যোগটা কবে তৈরি হচ্ছে চলুন তাহলে জেনে নিই। এই ফেব্রুয়ারি মাসেই, এই ফেব্রুয়ারি মাসে অর্থাৎ কুম্ভ রাশিতে সূর্য, বুধ, শনি তিন গ্রহ, সূর্য, বুধ, শনি তিন গ্রহের ত্রিগ্রহী যোগ তৈরি হবে। 11ই ফেব্রুয়ারি বুধ শনির রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 11ই ফেব্রুয়ারি বুধ শনির রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ঠিক তার পরের দিন 12ই ফেব্রুয়ারি সূর্যদেব কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর আগে থেকে কিন্তু শনিদেব বসে আছে তার নিজ রাশি কুম্ভ রাশি ত্রিকোণ রাশিতে। সুতরাং মূল ত্রিকোণ রাশিতে যখন এই তিন গ্রহ যোগ তৈরি হচ্ছে, সূর্য, শনি এবং বুধ, তখন এটা হচ্ছে ত্রিগ্রহী যোগ। এই ত্রিগ্রহী যোগের প্রভাবে কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ প্রভাব বিস্তার করবে। আপনার চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসায়ী লাইফে বলুন, আপনার ফ্যামিলি লাইফে বলুন, আপনার যে কোনো প্রফেশনের ক্ষেত্রে বলুন, আপনার আদার্স ব্যাপারগুলো আপনার যে অস্থিরতা বোধ করছিল সেটা অনেকটা আপনি এই ত্রিগ্রহী যোগের জন্য কিন্তু আপনি রিকভারি করতে পারবেন বা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এই ত্রিগ্রহী যোগে কোন কোন রাশি তার শুভ প্রভাব বিস্তার পাবে, তার আগে বলি আপনার কিন্তু এই সময় যারা মনে করেন ব্যাংক ব্যালেন্স বা এইসব ব্যাপারগুলো আপনার আটকে ছিল বা ব্যাংকের লোন ফোন, এগুলো কিন্তু প্রথম রাশি হচ্ছে আমার জোডিয়াক সাইনের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতকদের জন্য কিন্তু এই ত্রিগ্রহী যোগ যথেষ্ট শুভ প্রভাব বিস্তার করবে। আপনার আর্থিক যারা যথেষ্ট কংক্রিট হবে, যথেষ্ট মানে স্ট্রং হবে। আপনার কোথা থেকে হঠাৎ করে প্রাপ্তি, আপনি যদি বেকারত্ব কাটান বা আপনি যদি ব্যবসা করেন, আপনি সেখান থেকে কোনো গুড নিউজ পাবেন। আপনি বেকার, আপনি কোনো একাধিক চাকরির খবর পেতে পারেন, বা আপনি যে পরীক্ষাগুলো দিয়ে রেখেছেন কম্পিটিটিভ এক্সাম, সেখানে আপনি সাকসেস পাবেন। এই সময় কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে সেখানে আপনার কনফিডেন্স বাড়বে, সেখানে চাকরি পরীক্ষাগুলো যথেষ্ট ভালো হবে। বা আপনি ব্যবসা করছেন সেখানে কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে। যদি আপনি সেগুলো এই সূর্য, বুধ, শনি রিলেটেড কোনো ব্যবসা করে থাকেন, সেগুলো নিয়ে আলোচনা আমি অলরেডি করেছি। আমার পুরোনো সার্চ করে সেখানে সূর্যের ব্যবসায়ী, বুধের ব্যবসায়ী, শনির ব্যবসায়ী, সেগুলো আলোচনা করেছি। সেই ধরনের কোনো ব্যবসায়ী যেহেতু সেখানে আরো বেশি সাকসেস পাবেন। সূর্য আর শনি যেহেতু পিতা পুত্র কমবে, সেই নিয়ে আলোচনা করে সেগুলো আপনার এই আমার দিগদর্শন মন্ত্র চাইলে কিন্তু আপনি সার্চ করে পেয়ে যাবেন। দিগদর্শন মন্ত্র চাইলে অল্টারনেটিভ অনেক প্রোগ্রাম দিই। যাই হোক, আপনার সন্তানের কাছ থেকে আপনি কোনো গুড নিউজ, অর্থাৎ সন্তানের যথেষ্ট গর্বিত হবেন। আপনি কর্মক্ষেত্রে প্রশংসা বা পদোন্নতি, বন্ধুদের মধ্যে আপনি সুযোগ সুবিধা পাবেন। যাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে তারা আপনার সুসম্পর্ক তৈরি হবে। বাবার কাছ থেকে সহযোগিতা পাবেন। সমাজের সম্মান বৃদ্ধি, আপনি কোনো সেবামূলক কাজে অংশগ্রহণ করবেন। কোনো আপনি বিদেশ থেকে কোনো অর্থ প্রাপ্তি হবে, সেখান থেকে কোনো গুড নিউজ পাবেন, মনের ইচ্ছা পূরণ হবে। নতুন সুযোগের সৎ ব্যবহার করতেন, কিন্তু আপনাকে একটাই রিকোয়েস্ট করবেন, মাথা ঠান্ডা এবং রাস্তায় সাবধানে চলাফেরা করবেন। কোন নেগেটিভ লোকের ফাঁদে পা দেবেন না এবং কারোর সাথে কোনো রূঢ় ব্যবহার করবেন না এবং অহংকার ঔদ্ধত্যকে আপনি দূরে সরিয়ে যাবেন। তাহলে কিন্তু আপনি এই যে সূর্য শনি বুধের কম্বিনেশন বা ত্রিগ্রহী যোগের সুযোগটা আপনি কিন্তু প্রপার কাজে লাগাতে পারবেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতকদের জন্য এই যোগ যথেষ্ট শুভ প্রমাণ হতে চলেছে। শুভ প্রমাণ হবে, শুভ হবেই। সুতরাং এই সময় কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট সম্মান পাবেন। আপনি যারা বেকারত্বের দিনকার, তারা এই সময় চাকরির কোনো গুড নিউজ, আপনি সরকারি হোক বেসরকারি এরকম চাকরি খবর পেতে পারেন, বা পরীক্ষা দিয়ে গেছেন সেরকম কোনো খবর পেতে পারেন, বা আপনি এই সময় চেষ্টা করেন, আপনি কোনো আইনি ঝামেলায় জড়িয়েছেন সেখানে কোনো গুড আপনার ফেভারে যাবে। এগুলো কিন্তু আপনি এই সময় সাকসেস, বা আপনার কথা লোকে শুনবে, আপনার গুরুত্ব বাড়বে। আপনি নতুন কোনো ব্যবসা কোনো সফলতা পাবেন, বা দেখা হলো আপনি কোনো ব্যবসার অনেকদিন চেষ্টা করে এখানে সাকসেস পাচ্ছেন, সেখানে লোকে আপনার কথা শুনে আপনার কথায় ইনভেস্ট করবে, আপনার কথায় সে অর্ডার দেবে। এই জিনিসগুলো কিন্তু এই সময় ঘটবে, অর্থাৎ সবই পজিটিভ হবে। এবং ব্যবসায়ী যে আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণের, চাকরি নতুন খোঁজ খবর পাবেন, নতুন বাড়ি পাওয়ার সম্ভাবনা আছে। এই সময় কিন্তু আপনার বাড়িতে কোনো নতুন অতিথি আসতে পারে, আপনি কোনো গাড়ি কিনতে পারেন, আপনি নতুন অল্প হলেও জমি কিনতে পারেন। এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটবে এবং কেরিয়ারের জন্য যথেষ্ট শুভ হবে। এবং আপনি এই সময় কিন্তু বিদেশে যাওয়ার কোনো প্ল্যান আপনি করতে পারেন, সেখানে কিন্তু আপনি প্রপার যে ইউটিলাইজ করে সেটা কিন্তু সাপোর্ট আপনি পাবেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি।
মিথুন রাশির জন্য কিন্তু এই যে ত্রিগ্রহী যোগ আপনার জন্য যথেষ্ট শুভ প্রভাব বিস্তার করবে। বুধ সূর্য শনির ত্রিগ্রহী যোগ আপনার যে কুম্ভ রাশিতে জুতি তৈরি করছে আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে, আপনি কোথাও ঘুরতে যাবেন, আপনি পিত্রালয়ে যাবেন, আপনি পিতার সাথে সুসম্পর্ক হবে এবং পিতার কাছে কিছু পাবেন, মানসিক স্বাস্থ্য ভালো হবে এবং শরীরটা যে ডিস্টার্ব চলছে সেটা অনেকটাই বেটার হবে। সরকারি লাভ পাবেন, সরকারি যোজনাতে লাভ পাবেন এবং আপনার কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা হবে যিনি ভবিষ্যতে আপনাকে অনেকটাই পথ দেখাবেন। এই সময় আপনি আধ্যাত্মিক বিকাশ হবে এবং আপনার কর্মজীবনে আপনি দুর্দান্ত সুযোগ এবং আপনি একাধিক ইনকাম হবে এবং আপনার মানসিক অস্থিরতা যেটা সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। কন্যা রাশি, কন্যা রাশি জাতকদের জন্য কিন্তু এই ত্রিগ্রহী যোগের প্রভাব কিন্তু যথেষ্ট শুভ প্রভাব বিস্তার করবে। আপনার কিন্তু অগ্রগতি হবেই হবে এবং চাকরিজীবীরা পদোন্নতি পাবেনই পাবেন। যারা বেকারত্বে কাটাচ্ছে তাদের চাকরির কোনো গুড নিউজ পাবেন, চাকরির চেষ্টায় চাকরির সাকসেস পাবেন। ব্যবসায়ী যারা ব্যবসার কোনো সেল বা সাকসেস পাবেন। আপনার কমিশন রিলেটেড ব্যবসা সেগুলো আপনি সাকসেস পাবেন। আপনার প্রতি লোকের সদয় হবে, ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার প্রতি আপনার সাপোর্ট দেবে, আপনাকে অ্যাডভাইস দেবে, তার সাথে যথেষ্ট সুস্থ রিলেশন তৈরি হবে, অর্থাৎ বসের সাথে সুস্থ রিলেশন তৈরি হবে। শত্রুদের আপনি যথেষ্ট দমন করতে পারেন, শত্রুরা যথেষ্ট দমিত হবে আপনার এবং এই সময় আপনি কেরিয়ারকে নতুন উচ্চতায় পৌঁছতে পারবেন। আপনার সম্মান বৃদ্ধি হবে এবং আপনার উন্নতি চোখে পড়ার মতো হবে। অর্থাৎ এই সময় কিন্তু কন্যা রাশির সময়টা যথেষ্ট ভালো আসছে। নেক্সট যে রাশি এই ত্রিগ্রহী যোগের সাপোর্ট পায় সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশি কিন্তু ভাগ্যের যথেষ্ট পূর্ণ সমর্থন পাবেন। আপনি বাবা বা পিতৃতুল্য কারোর কাছে যথেষ্ট সহযোগিতা পাবেন। ধর্মীয় ভ্রমণে যেতে পারেন, সরকারি চাকরির জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন সেখানে সাকসেস পাবেন। সরকারি চাকরি পরীক্ষা দিয়ে রেখে সেখানে রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন। আপনি এই সঙ্গে বেকারত্ব সেখানে কোনো গুড নিউজ পেতে পারেন। ব্যবসা যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, আপনার ভাগ্যে যথেষ্ট সদ্ব্যবহার করতে পারবেন এবং আর্থিক বিষয়ে আপনার বিশাল লাভ দেখা যাচ্ছে এবং আগে যে বিনিয়োগ করেছিলেন সেই বিনিয়োগ করার অর্থ কিন্তু এই সময় আপনাকে কিন্তু সাপোর্ট দেবে এবং সেখান থেকে লাভ ভরে তুলতে পারবে। এটা কিন্তু ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম এই ত্রিগ্রহী যুগে, কিন্তু ওভারঅল প্রেজেন্ট করলো এই যে রাশির উপর বেশ আপনার বার্থ চার্টে যদি বুধ সূর্য শনির সিচুয়েশনই ভালো থাকে আপনি কিন্তু তাহলে সোনায় সোহাগা আপনার সামনের দিনগুলো, বা আপনার হাতে বা আপনার বাস্তুতে যদি বুধ সূর্য শনির সিচুয়েশনে ভালো থাকে আপনি কিন্তু একদম চোখ কান বুঝে কিন্তু আপনি ফিল্ডে নামতেই পারেন। আপনি পড়াশোনার স্টুডেন্টই হন, আপনি প্রফেশনে থাকুন, আপনি এজেড পার্সনই হন, আপনি যেই হন, আপনি অনেক সুযোগ সুবিধা কিন্তু এই সময় পাচ্ছেন। সুতরাং সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করুন। যদি দেখছেন আপনি এর কোনো অন্যতা হচ্ছে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে প্রপার প্রতিকার করে সেই জায়গাটা রেক্টিফাই করে প্রতিকারটা নিন। এরকম প্রোগ্রাম দেখতে হলে অবশ্যই দিগদর্শন মন্ত্র চ্যানেলে আপনি জুড়ে থাকুন, দিগদর্শন চ্যানেলে জুড়ে থাকুন। অনেক রকম প্রোগ্রাম আপনাদের প্রেজেন্ট করছি বা করব। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করবেন, যত লোকের শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকেও আপনি আমি অনলাইনে প্রেডিকশন, বিদেশে যারা প্রেডিকশন নিতে অবশ্যই বিদেশ থেকে প্রেডিকশন দিচ্ছি, অবশ্যই আপনারাও সেটা নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।